ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা, ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা, পাওনা টাকা জাকাত হিসাবে কেটে দেওয়া যাবে কিনা, পাওনা টাকার জাকাত কে দিবে, বছরের মাঝে যেসব টাকা আয় হয়েছে সেগুলোর হিসাব আমরা কিভাবে করব, কাদের জন্য জাকাত দেওয়া ফরজ, কি পরিমাণ সম্পদ হলে এবং কত সময় সেটা স্টে করলে জাকাত দিতে হবে, জাকাত কাদেরকে দেওয়া যায়, কোন কোন সম্পদের জাকাত দিতে হবে, কাদের জন্য জাকাত দেওয়া ফরজ। এর উত্তর হলো মুসলিমদের উপরে জাকাত দেওয়া ফরজ যদি কোনো মুসলিম সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হন, সেই সাথে জাকাত দেওয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক হন এবং সেটা তার কাছে 1 বছর অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য জাকাত দেওয়া জরুরি হয়ে যায়। অমুসলিম বা অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন বা অভয় মানুষের জন্য জাকাত দেওয়া জরুরি নয়। জাকাত কাদেরকে দেওয়া যায়, জাকাতের টাকা যাদেরকে দেওয়া যায় তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আলোকপাত করেছেন। 8 শ্রেণীর মানুষ বা 8টি খাত রয়েছে, এগুলোতে জাকাত দেওয়া যায়। তার ভিতরে প্রথমটি হলো নিঃস্ব, যে ব্যক্তির কিছুই নেই, অর্থাৎ তিনি তার জীবন পরিচালনা করার জন্য একেবারে মৌলিক চাহিদা মেটানোর জন্য অন্যের ব্যবস্থাই তার কাছে নাই, অর্থাৎ একবেলা খাবারের ব্যবস্থাও নেই, এরকম কোনো নিঃস্ব মানুষ যদি থাকে তাকে জাকাতের টাকা দেওয়া যায়। দ্বিতীয় হলেন অভাবী মানুষ, অর্থাৎ যে ব্যক্তি নিঃস্ব নন কিন্তু তার কাছে যা আছে তা দিয়ে তার চলে না, মৌলিক চাহিদা তিনি পূরণ করতে পারেন না এবং অভাব রয়েছে, তার অনটন রয়েছে, এই ব্যক্তিকে জাকাত টাকা দেওয়া যায়। 3 নম্বর হলো জাকাত যারা কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসেবে জাকাতের টাকা দেওয়া যায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যারা জাকাত কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসাবে জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। 4 নম্বর জাকাতের খাত হলো মুআল্লাফাত কুলুবুহুম, অর্থাৎ কোনো অমুসলিম যদি তার দ্বারা কোনো মুসলিমরা ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন বা ক্ষয়ক্ষতির শিকার হন, তাহলে জাকাতের টাকা তাকে দিলে যদি তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায় তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে, ইসলামের দিকে তাকে আকৃষ্ট করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। 5 নম্বর হলো কৃতদাস দাসীদেরকে মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যায়। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যায়। 7 নম্বর কোনো মানুষ তার বাসা বাড়িতে টাকা পয়সা রয়েছে কিন্তু সফরে তিনি বিপদে পড়ে গেছেন, টাকা পয়সা নাই, এই ব্যক্তিকে এই অবস্থায় জাকাতের টাকা দেওয়া যায়। এবং 8 নম্বর হলো এমন ব্যক্তি যিনি আল্লাহ রাস্তায় লড়াই করছেন অর্থাৎ মুজাহিদ, তাদেরকে রসদ হিসাবে জাকাতের টাকা দেওয়া যায়। যদিও ফি সাবিলিল্লাহ বা আল্লাহ রাস্তায় যারা রয়েছেন এর ব্যাখ্যায় অনেকে মুজাহিদদেরকে যারা জেহাদরত রয়েছেন তাদেরকে ছাড়াও অন্য কিছু শ্রেণীকে সেখানে অন্তর্ভুক্ত করেছেন, এটা নিয়ে উলামা কেরামের মতো পার্থক্য রয়েছে। তাহলে 8টি খাত আমরা পেয়ে গেলাম, এই খাতের যে কোনো একটিতে অথবা একাধিকটাতে জাকাতের টাকা বন্টন করে দেওয়া যায়। কোন কোন সম্পদের জাকাত দিতে হবে, এর উত্তর হলো 6 ধরনের সম্পদের জাকাত দিতে হবে। 1 স্বর্ণ, 2 রূপা, 3 নগদ টাকা পয়সা, 4 ব্যবসার মালামাল, 5 গবাদি পশু, 6 ফসল। এই 6টি সম্পদের জাকাত দিতে হয়, এছাড়া অন্য সম্পদের জাকাত দিতে হয় না। কি পরিমাণ সম্পদ হলে এবং কত সময় সেটা স্টে করলে জাকাত দিতে হবে, এর উত্তর হলো স্বর্ণ যদি থাকে, শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 7.5 ভরি অথবা 85 গ্রাম, কেউ 92 গ্রাম বলেছেন, তো আমরা সর্বনিম্নটা ধরি 7.5 ভরি বা 85 গ্রাম, এই পরিমাণ স্বর্ণ অথবা এর বেশি যদি থাকে তাহলে সবটুকুর যে বিক্রয় মূল্য হবে সেই বিক্রয় মূল্য থেকে 2.5% বের করে এটার জাকাত দিতে হবে। আর যদি শুধু রূপা থাকে তাহলে সেক্ষেত্রে 52.5 তোলা রূপা অথবা 595 গ্রাম, 52.5 তোলা বা 595 গ্রাম, এই পরিমাণ রূপার যদি কেউ মালিক হন অথবা এর বেশি থাকে তাহলে সবটুকুর বিক্রয় মূল্য ধরে এটা থেকে 2.5% হারে জাকাত দিতে হবে। নগদ টাকা এবং ব্যবসার মাল, এটা যদি রূপাকে টাচ করে যায়, স্বর্ণ পর্যন্ত যেতে হবে না, তাহলে এটার জাকাত দিতে হবে। সেক্ষেত্রে যদি আপনার আমার কাছে নগদ টাকা অথবা এমন কোনো ব্যবসার মাল থাকে যেটার বিক্রয় মূল্য বা এটার ভ্যালু 52.5 তোলা রূপা অথবা 595 গ্রাম রূপার সমপরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে অথবা এর বেশি হয় তাহলে পুরাটুকুর জাকাত দিতে হবে 2.5% হারে। গবাদি পশু এবং ফসলের জাকাত নিয়ে পৃথকভাবে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তরে আমরা জানলাম যে কোন কোন সম্পদের কি পরিমাণ হলে জাকাত দিতে হয়, আর এই জাকাত দিতে হয় যখন আমরা এগুলোর মালিক হই, এগুলো আমাদের কাছে 1 বছর স্টে করলে তখন জাকাত দিতে হয়। ফসল ছাড়া বাকিগুলোর আমাদের কাছে মালিক হওয়ার পরে, আমাদের হাতে আসার পরে, সেটা 1 বছর আমাদের কাছে থাকার পরে বছর পূর্ণ হলে তারপরে সেটা জাকাত দিতে হয়। এরপর আবার পরবর্তী বছর পূর্ণ হলে 1 বছর অন্তর অন্তর জাকাত দিতে হয়। বছরের মাঝে যেসব টাকা আয় হয়েছে সেগুলোর হিসাব আমরা কিভাবে করব? কথার কথা, আমি 50,000 টাকা বা 1 লক্ষ টাকার মালিক হয়ে গেলাম এবং যখন মালিক হয়েছি আমি বছর শেষে আমি 1 লক্ষ টাকার জাকাত দেবো ইনশাআল্লাহ, যদি আমার কাছে থাকে সেটা বছর শেষে। মাঝে আমার কাছে যদি কিছু টাকা আবার যুক্ত হয় নতুন করে, তাহলে সেই যুক্ত হওয়া টাকাগুলোও কি 1 বছর পূর্ণ হতে হবে? এটার জবাব হলো, যদি নতুন যে টাকাগুলো যুক্ত হয়েছে এর মধ্যে সেই টাকাগুলো আমার এই মূলধন থেকেই লাভ হিসাবে এসেছে,
অর্থাৎ এখান থেকে বের হয়েছে, কথা কথা সে 1 লক্ষ টাকা আমি ব্যবসা খাটিয়েছি, সেখান থেকে যে মুনাফা আমার হয়েছে সেটাই যুক্ত হয়েছে বছরের মাঝখানে, তাহলে সেক্ষেত্রে সেগুলো 1 বছর পূর্ণ হওয়া জরুরি নয়। বছরের শুরুতে আমার কাছে 1 লক্ষ টাকা আছে, এরপরে বিভিন্ন সময় আমার এই 1 লক্ষ টাকার লাভ বা মুনাফা হতে হতে সেটা বছর শেষে গিয়ে 1.5 লক্ষ টাকা দাঁড়ালো, তাহলে বাকি 50,000 যেটা, সেটা তো বছর পূর্ণ হয়নি, সেটা কোনোটা 2 মাস পরে, কোনোটা 3 মাস পরে আসছে, এভাবে হতে হতে 50,000 টাকা যোগ হয়েছে। তাহলে বছর শেষে আমার যা আছে পুরোটা জাকাত দেব, পুরোটার বছর পূর্ণ হওয়া জরুরি নয়। অর্থাৎ যে মুনাফাটা এখান থেকে হয়েছে সেটা বছর পূর্ণ না হলেও চলবে। আর যদি ভিন্ন সোর্স থেকে টাকাটা আসে, অর্থাৎ সে মূলধনের থেকে লাভ হিসাবে বের হয়েছে বা তার মুনাফা হিসাবে আমার সাথে যুক্ত হয়েছে এমন নয়, বরং অন্য খাত থেকে আমার কাছে টাকা এসেছে, তাহলে সেই টাকা 1 বছর পূর্ণ হতে হবে কিনা, ওলামা একরাম বলেছেন যে সেই টাকা 1 বছর পূর্ণ হলে তখন জাকাত দিতে হবে। যদিও জাকাত পূর্ণ হওয়া ছাড়াও আপনার মূলধনের সাথে মিলিয়ে সেটাকে জাকাত দেওয়া যাবে। আবার অনেক ওলামা একরাম বলেছেন যে না, ওইটা বছর পূর্ণ হওয়া জরুরি নয়, বরং সেটাকে মূলধনের সাথে মিলিয়ে জাকাত দিয়ে দিতে হবে। তাহলে আমার জাকাত যখন ফরজ হলো, তারপরে যখন বছর পূর্ণ হবে, বছর পূর্ণ হওয়ার আগে মাঝখানে যদি কোনো টাকা আমার আসে, সেটা মূল টাকার সাথে যুক্ত হয়ে সেটার জাকাত আমরা বছর শেষে একসাথে দিয়ে দিব। পাওনা টাকার জাকাত কে দিবে? অর্থাৎ আমি কারোর কাছ থেকে হয়তো আমার টাকা পাওনা আছে, আমি তাকে লোন দিয়েছি, তাহলে আমার এই লোনের টাকাটার জাকাত যিনি লোন নিয়েছেন দেনাদার তিনি দিবেন, নাকি আমি পাওনাদার হিসাবে আমি দেব? উত্তর হলো আমাকে দিতে হবে। অর্থাৎ যিনি লোন দিয়েছেন তিনি টাকার মালিক, যিনি লোন নিয়েছেন তিনি টাকাটার মালিক নন, যার কারণে যিনি লোন দিয়েছেন তাকেই জাকাত দিতে হবে। এক্ষেত্রে একটু ব্যাখ্যা রয়েছে। যদি এমন হয় যে আমি কাউকে লোন দিয়েছি এবং তিনি টাকাটা দিচ্ছেন না, গড়িমসি করছেন, তাহলে অনেক বছর যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অনেক বছর পর যদি আমি টাকাটা পাই তার কাছ থেকে, তাহলে পেছনের সমস্ত বছরের জাকাত আমাকে দিতে হবে। এটা হলো আমাদের দেশের উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি। সৌদি আরব উলামা ইকরামের অনেকের দৃষ্টিভঙ্গি হলো ভিন্ন। এক্ষেত্রে তারা বলেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন যে পাওনা টাকার জাকাত, আপনি কারোর কাছে টাকা পাওনা আছে, তো অনেক বছর পরে তিনি যদি আপনাকে টাকাটা ফেরত দেয়, তাহলে সর্বশেষ বছরের জাকাত আপনি দিবেন, শুধু বাকি বছরের জাকাত দিতে হবে না। আবারও বলছি, আমাদের দেশের উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে কথার কথা, একজনকে আপনি টাকা হাওলাত দিয়েছেন, ধার দিয়েছেন, তিনি 4 বছর, 3 বছর বা 5 বছর পরে টাকাটা ফেরত দিয়েছে, তাহলে ফেরত আসার পর আপনার এই পেছনের প্রত্যেকটা বছরের জাকাত আপনাকে দিতে হবে। আর যদি তিনি টাকাটা দেবেন সে আশা আপনার রয়েছে, সেই হিসাবে আপনি আগে থেকে জাকাত দিয়ে যান বছরে বছরে, তার কাছে টাকাটা পাওনা রয়েছে, সেই পাওনা টাকাটা আপনার সম্পদের সাথে যুক্ত করে আপনি সেটা হিসাব কাউন্ট করে বছর বছর দিয়ে যান, তাহলে তো যখন আপনি টাকাটা পেয়ে গেলেন তখন আর বিগত বছরে জাকাত দেওয়ার প্রশ্ন আসে না। তাহলে পাওনা টাকার জাকাত যিনি টাকার মালিক, অর্থাৎ যিনি লোন দিয়েছেন তাকেই দিতে হবে। যিনি লোন নিয়েছেন বা দেনাদার, তিনি পাওনা টাকার জাকাত দিবেন না। পাওনা টাকা জাকাত হিসাবে কেটে দেওয়া যাবে কিনা? অনেক সময় আমরা কাউকে ধার দেওয়ার পরে লোকটা আর দিতে পারেন না বা দেন না, সেক্ষেত্রে আমরা এটাকে জাকাত হিসাবে কাউন্ট করতে পারবো কিনা? উত্তর হলো না, আমরা এটাকে জাকাত হিসাবে কাউন্ট করতে পারবো না, বরং দেওয়ার সময় যদি জাকাতের নিয়ত করে দেই তাহলে সেটাকে জাকাত হিসাবে কাউন্ট করা যাবে। আর যদি দেওয়ার সময় জাকাত হিসাবে কাউন্ট করা না হয়, পরবর্তীতে আমি মাঝখানে ফেসে গেছি, টাকাটা উসুল করতে পারছি না অথবা সে দিতে পারছে না, এই পরিস্থিতিতে এসে আমি তাকে জাকাতের থেকে কেটে দিলে সেটাতে আমার জাকাত আদায় হবে না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি যখন টাকাটা দিয়েছি তখন কিন্তু জাকাতের নিয়তে দেইনি, এখন আদায় করতে পারছি না, ঠেকে গেছি, তাই আমি এখন জাকাতের নিয়ত করে ফেলছি, এভাবে জাকাত আদায় হবে না। যদি জাকাত আদায় করতে হয় তাহলে ওই ব্যক্তিকে আগে কিছু টাকা দিতে হবে, সেই যেহেতু ঋণগ্রস্ত ব্যক্তি হিসাবে তাকে জাকাত দেওয়া যাবে, সেই হিসাবে জাকাতের টাকা আপনি তাকে দিবেন, দিয়ে তার কাছ থেকে টাকাটা আবার লোন পরিশোধ হিসাবে নিয়ে নেবেন। এভাবে করলে জাকাতের টাকা আদায় হবে। ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা? এর উত্তর হলো ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে, এটাই হলো বিশুদ্ধ মত। যদিও বিদ্বানদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কোনো বিদ্বান বলেছেন যে ব্যবহৃত স্বর্ণ অলংকার যেগুলো মহিলারা ব্যবহার করার জন্য রেখেছেন এগুলোর জাকাত দিতে হবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসছেন, তার হাতে চুড়ি ছিল, তিনি বলেছেন এগুলো জাকাত দাও কিনা? তখন তিনি বলেছেন না, দেই না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কি চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জাহান্নামে 2টা চুড়ি পরাকের কারণে? এই হাদিস থেকে বোঝা যায় যে অলংকারেরও জাকাত দিতে হয়। এছাড়া সাধারণভাবে কোরআনে কারিমে স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনুজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ইলা আখির আয়া। এই আয়াতে জাকাত এবং স্বর্ণ এবং রূপা এগুলো যদি কেউ সঞ্চয় করে এবং জাকাত না দেয়, তার জন্য শাস্তির কথা বলা হয়েছে। এখানে সাধারণ স্বর্ণের কথা বলা হয়েছে, অলংকার, গায়ের অলংকার সব কিছুর জন্য। যার কারণে বিশুদ্ধ মত হলো ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দিতে হবে যদি সেটা নেসাব পরিমাণ হয় এবং বছর পূর্ণ হয়।
ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, ভাই বোনকে জাকাত দেওয়া যাবে যদি তারা অভাবী হন, তারা যদি ফকির অথবা মিসকিন এই দুই ক্যাটাগরির কোনো একটাতে অথবা ঋণগ্রস্ত কোনো একটা ক্যাটাগরি, 8টা খাতের কোনো একটা খাতের মধ্যে তারা যদি পড়ে যান তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে। কারণ ভাই বোন বা রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাদেরকে জাকাত দিলে বরং ডাবল সওয়াব হয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং অভাব মোচন এবং জাকাত আদায় করা, দুইটা সওয়াব আপনি পাবেন। অতএব ভাই বোনকে আপনি জাকাত দিতে পারবেন।